ধ্বংস হবে। সেই দিনটার অবস্থা কেমন হবে শুনেলেন? বিশ্বনবী বলছেন, সেই দিনে যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি শ্রমজীবী, বুদ্ধিজীবী, আর কি ব্যবসায়ী, কি কোম্পানি, একদম সকাল বেলায় উঠে প্রত্যেকটি লোক ব্যস্ততার সঙ্গে দৌড়বে। ছাত্ররা স্কুলের দিকে দৌড়বে, কলেজের দিকে দৌড়বে, মাস্টাররা স্কুলের দিকে দৌড়বে, শ্রমজীবীরা কারখানার দিকে দৌড়বে। কারখানা ভোর ভোর চালু হয়ে যাবে। তার মানে পৃথিবীতে যদি 500 কোটি মানুষ থাকে, পৃথিবীতে যদি 1000 কোটি মানুষ থাকে, একটা লোক 1000 কোটির ভিতরে একটা লোক বসে থাকবে না। সবাই নিজের নিজের কাজে দৌড়তে থাকবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, দোকানদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে গিয়ে দাঁড়াবে। কাপড়কে কেন্দ্র করে নবীজি বলেছেন, ও আমার বেটির দল, দোকানে গিয়ে বলবে কাপড়টার গজ কত, বলবে এটার মিটার হলো 500, 700, 1000। পছন্দ হয়ে যাবে, বলবে কাটো তুমি 3 মিটার, 5 মিটার কাটো। ও পকেটে টাকা বের করবে, টাকা নোটটা এরকম ধরে থাকবে, আর দোকানদার 5 গজ মেপে কাঁচিটা চাপ দিতে যাবে। ইসরাফিল সুর ফুঁকে দেবে। কিয়ামতের দিন সকালে মানুষ ব্যস্ততা এত হবে, সবাই ব্যস্ত হয়ে যাবে। আর যখনই আশ্চর্য সুর ফুঁকবে, তখন মনে পড়বে আজকের কিয়ামতের দিন, কিন্তু আর কোনো উপায় থাকবে না। তওবা কবুল হবে না, মাথা ঠুকলেও কাজ হবে না, মসজিদে সাজদা করতেও লাভ হবে না। নাফসি নাফসি করবে মানুষ, বিশ্ব ভূমণ্ডলটা ধ্বংস হবে। এখন দেখেন, আমরা যখন ছোট ছিলাম, 12-14 বছর বয়স, এই বয়সটা তো পেরিয়ে এসছি। আপনাদের ওই ছোট ছেলেদেরকে বলছি, বয়সটা তো পার করে এসছি। তা আমরা সাইকেল নিয়ে গেছি, তখন যুগে সাইকেল হলো খুব দামি যানবাহন। তো ওই দিক থেকে একটা সাইকেল এসছে, তো দাঁড়িয়ে আছি, আসুক, রাস্তাটা খারাপ, ও পার হয়ে যাক, তারপরে আমি যাব। কিন্তু এখন যদি একবার দাঁড়াবে, তো এই দিক থেকে একটা গাড়ি, এই দিক থেকে, ওই দিক থেকে একটা টোটো, এই দিক থেকে টোটো, বড় গাড়িটা ব্যাক করতেছে, এই দিকে একটা টোটো। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ব্যস্ততায় মানুষ দৌড়বে, কিয়ামতের আলামত। আমি হাসানোর জন্য বলছি না। তো বিশ্বনবী বলছেন, যখন ও পড়বে দুপ করে, তো বুঝবে আজকে কিয়ামত। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা মসজিদে নববীতে বসে আছে। ওনাকে একটা চেয়ার দাও তো, আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতেই পারি না। নিশ্চয়ই বিচারা হাত পায়ে ব্যস্ত। আচ্ছা, 5-10টা চেয়ার তো এনে রাখা দরকার ছিল। অনেক এমনও মানুষ আছে যার হাঁটু ব্যথা আছে। না, ওনার যেটা বয়স, চেয়ার দিতে হবে। এক একটা বয়সে বাবা, আমারও হাঁটু ব্যথা। এখন আপনাদের সামনে বসে আছি, এটা কনকন করছে, সত্য কথা। আমি ঘরে বসলে 2টা চেয়ার নিই, আরেকটা চেয়ারে পা তুলে বসি, কারণ বয়স কাউকে ছাড়বে না, বয়স কাউকে ছাড়বে না। তো যাই হোক, যে কথাগুলো বলছি একটু ধ্যানের সঙ্গে শুনি। তো এই যে ব্যস্ততা, সেই দিন কাছে গেছে। মসজিদে নববীতে বসে কয়েকজন সাহাবী আপসের মধ্যে ফিস ফিস করে কথা বলছেন। মেয়েরা জালসা শুনছে, ওদেরকে বলো যে জালসা শেষ হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। ওরা আমাকে জালসা শোনাইছে। হ্যাঁ,
এরকম সিস্টেম করেছে। কোন সর্দারের পাল্লায় পড়েছি, মেয়েদেরকে নিয়ে এসছে বক্তাকে জালসা শোনানোর লেগে। আজীব ব্যাপার, ওদের চোপা তো বন্ধই নেই। তো ধ্যান দিয়ে শোনেন। তো কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে আছেন, আর ওরা আস্তে আস্তে করে কথা বলছে, যেন কোনো একটা বিপদ চারিদিক থেকে ঘিরে ধরেছে। এখন কি করব, কি করে যান বাঁচাবো, ভয়ে ভীত সন্ত্রস্ত, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, আর অবস্থাটা ওদের একদম ভয়, চেহারাটা ভয়ের মতো। নবীজি হুজরা থেকে দেখতে পেয়েছেন যে আমার সাহাবীরা সব কি গল্প করছে মসজিদে। আল্লাহ নবী এক পা দু পা করে গেলেন, জোয়ার পর প্রশ্ন করে দিলেন, মা তাজ করো না, মা তাজ করো না। তখন সাহাবীরা বললেন, হাদিসটা বর্ণনা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মা বেটি আমার, হাদিসটা বুখারীর হাদিস, কান করে শুনবেন। আল্লাহর নবী গিয়ে যখন প্রশ্ন করে দিলেন, মা তাযকুরুনা হুযায়ফা রে, তোমরা কি আলোচনা করছো মসজিদে বসে? হযরতে হুযায়ফা ইবনি উসাইদিল গিফারি, হুযায়ফা ইবনি উসাইদিল গিফারি তখন জবাবে বলছেন, নাযকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। নুন দিলেন নাকি মাইকে? এত সুন্দর হলো কি করে? খুব সুন্দর বাজছে এবার মাইক। আমি দেখেছি আপনার মাইকে মাল আছে ভালো, তার মানে ঠগাই ছিল আর কি। আরে তো হুযায়ফা উসাইদিল গিফারিকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো? ওরা কি বললেন? আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। তো দেখছে এদের মুখ শুকিয়ে গেছে, ভয় খেয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ফাইন্নাহু লাম তাকুমা, ফাইন্নাহু লাম তাকুমা হুযায়ফা, ওই কিয়ামত কোনদিন হবে না, হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতদিন তোমরা 10টা জিনিস না দেখবে ওটাকে কিয়ামত বলে মনে করিও না। ওটা কিয়ামত নয়, ওটা কিয়ামত নয়, ওটা কিয়ামত নয়। যখন তুমি 10টা জিনিস দেখবে তো ওটাকে কিয়ামত মনে করবি। যতক্ষণ না 10টা জিনিস চোখে দেখবে ওটা কিয়ামত মনে করিও না। আর এক জায়গায় বলেছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের কাছে যখন তোমরা 15টা জিনিস দেখবে তো জেনে নাও পৃথিবীটা ধ্বংসের কাছে পৌঁছে গেছে। জনসাধারণের মাল নেটারানো, লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষরা দুনিয়া করবে। দিনের শিক্ষা বাদ নিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার চলবে। মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে ছেলেরা, বন্ধুকে ভালোবাসবে, মসজিদে বসে বসে জোরে জোরে বটুখানা ক্লাবের মতো গল্প করবে। আর গায়ের নেতা হবে চরিত্রহীন লম্পট লোকেরা, মাতাল জুয়ারিরা,
গায়ের বিচারক হবে। আল্লাহর নবী বলছেন তখন মানুষ মানুষকে মারের ভয়ে সম্মান করবে, আর ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে, আর যুবকেরা মদের বোতল নিয়ে পাগল হয়ে যাবে, আর রেশমের পোশাক পরবে। এমন একটি জামানা আসবে, তখন জেনে নাও যে কিয়ামত কাছিয়ে গেছে। 15টা যে বললাম, কোনটা বাকি আছে বলেন? কোনটা বাকি আছে? কোনটা বাকি নেই। এবার 10টা যেটা রানিং কিয়ামত, সেটা কি? আল্লাহ নবী বলছেন দাজ্জাল, দাজ্জাল কানা পৃথিবীর বুকে আসবে। ওই দাজ্জাল এমন একজন হবে বন্ধুরে, দাজ্জালের চেহারা হবে সুঠাম মজবুত, ওর একটা চোখ থাকবে আর একটা চোখ কানা হয়ে ঝুলবে। আপনারা ইউটিউবে দাজ্জালকে দেখেছেন? মাঝে খালি একটা চোখ করে দিয়েছে। আল্লাহ মাফ করুক, ইউটিউবাররা থাম্বনেল তৈরি করতে খুব ভালো পারে। এক খাবিস মুর্শিদাবাদের, ও আবার হাত পায়ের মুখ জিভ তৈরি করেছে। সূরা ইয়াসিনে যে কথাটা আছে না, আলিয়াউমা কি নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জিভ দাঁত করেছে। হ্যাঁ, ইউটিউবে আল্লাহ এদেরকে যে কোন জায়গায় দিবে আল্লাহ জানে। তো দাজ্জালের ছবি করেছে, দিয়ে একটা এখানে চোখ দিয়েছে, কিন্তু ও খবিসকে হালাকে হুঁশ নাই যে দাজ্জালের দুটি চোখ থাকবে। ওর চোখ দুটা থাকবে কিন্তু একটা কানা, এটা ঝুলবে এরকম হয়ে। একটা চোখ কানা থাকবে, তো একটা চোখ করে দিয়েছে। এই দাজ্জাল কি করবে? সারা বিশ্বে ঘুরবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে। তার কাছে জান্নাত জাহান্নাম থাকবে, মানুষকে মারবে। আল্লাহ বলে যে দাবি করবে তাকে জান্নাতে দেবে, যে ওকে আল্লাহ বলবে না ওকে কতল করে দেবে। আবার কতল করতে যাবে, পারবে না, ওখান থেকে চলে যাবে। তার জান্নাতটা জাহান্নাম, তার জাহান্নামটা জান্নাত। আল্লাহর নবী দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন তোমরা দোয়া করো দাজ্জালের ফিতনা থেকে বাঁচো। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সলাত। সেই সলাতের ভিতরে বিশ্বনবী কি নফল কি ফরজ কি সুন্নত, সব নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে দোয়া চেয়েছেন, পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আযাবুল কবর থেকে চেয়েছেন, ফিতনায়ে মাসিহিদ দাজ্জাল থেকে চেয়েছেন। তাহলে সেই দাজ্জাল আসবে। আর কে আসবে? 2 নম্বরে দুখান। দুখান মানে হলো ধোঁয়া। দাজ্জাল এখন এসেছে? আর হ্যাঁ না বলে না, আসেনি। দেখেন এইখানে জালসা হবে, মৌলবীরা আসবে, তো এই প্যান্ডেল করো, মাইক আনো, দরাদরি করো, তো নামাজি মুসাল্লিরা করছে। যদি এখানে সিপিএমের মিটিং হয়, সিপিএমের কোনো নেতা আসে, তো সিপিএম যারা করে সেই ছেলেরা দরাদরি করবে। আর তৃণমূলের যদি কোনো মিটিংয়ের ডেট হয়, তাহলে তৃণমূল যারা করে তাদের ছেলেরা কি করবে? দরাদরি করবে। তো দাজ্জাল এখন আসেনি, কিন্তু দাজ্জালের অনুসারীরা পৌঁছে গেছে, পৃথিবী তৈরি করছে। জি, মাসিহ দুজনকে বলা হয়েছে, মাসিহ ইবনে দাজ্জাল, মাসিহ ইবনে মারিয়াম। তো এই যে ইসরাইল লড়াই করছে ফিলিস্তিনের সঙ্গে, ওরা দাজ্জালের অপেক্ষা করেই করছে। ওরা দাজ্জালের দিকে ভিড়ে যাবে। আর যত
নাসারা আছে অর্থাৎ খ্রিস্টান, এরা সব আপনার কিনা হজরতে ঈসা আলাইহিস সালামের দিকে ভিড়ে যাবে। তো কি হলো, দাজ্জাল আসবে, এরপরে দোকান, দোকান মানে হলো ধোঁয়া। ওই ধোঁয়াটা কেমন ধোঁয়া, যেমন ঘন কুয়াশা হলে কাছের মানুষ কি দেখা যায় না, এত ঘন কুয়াশা 10 হাত দূরে লোককে দেখা যাবে না, গাড়ি চালানো বড় কষ্ট হয়ে যায়। তো আল্লাহর নবী বলছেন এই রকম একটি ধোঁয়া আসমান থেকে পৃথিবীতে আসবে। ওই ধোঁয়াটা 40 দিন অবস্থান করবে। ওই ধোঁয়াটা এত ঘন হবে একে অপরকে দেখতে পারবে না, পাবে না, চিনতে পারবে না। এই অবস্থায় তারা ওই ধোঁয়ার ভিতরে 40টা দিন কাটাবে। মুফাসসিরিনরা বলেন ওই অরিজিনাল ধোঁয়াটা আসতে এখন বাকি আছে, কিন্তু তার আগের ধোঁয়াটা এখন পৌঁছে গেছে। এখন দুইটি জিনিসে পৃথিবীকে অন্ধ করে দিয়েছে। সেই দুটি জিনিস কি, একটা হলো রাজনীতির ধোঁয়া, আর একটা হলো অর্থের ধোঁয়া। টাকা পয়সা এমন একটা জিনিস, টাকার জন্য বিবিকে মেরে দিয়েছে, বাপকে মেরে দিছে, ভাইকে লাশ বানিয়ে দিছে। তার মানে তার দিলের ভিতরে এত ধোঁয়া ঢুকে গেছে। টাকা নামে ধোঁয়া, রাজনীতি নামে ধোঁয়া। সে নিজের মায়ের পেটে ভাইকেও চিনতে পারছে না, আব্বাকে চিনতে পারছে না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ হলো আপনার সঙ্গিনী নেককার সালেহা বিবি। সেই বিবিকে টাকার দায়ে মেরে দিছে, জ্বালিয়ে দিছে, পুড়িয়ে দিছে। তার মানে অরিজিনাল ধোঁয়াটা বাকি আছে, তার পূর্বের ধোঁয়াটা পৃথিবীতে বইছে। আর অরিজিনাল দাজ্জাল বাকি আছে, কিন্তু এখন মানুষ দুনিয়ার চোখটাতে দেখতে পেয়েছে, আখেরাতের চোখটা অন্ধ হয়ে গেছে। আর সাহাবীদের দুটি চোখ ছিল, এক চোখে পৃথিবী দেখতেন, আর এক চোখে ঈমানের চোখে তারা আখেরাত দেখতে পেতেন। তো আমাদের এই জামানার সব কানা দাজ্জাল হয়ে গেছে, আখেরাতের চোখটা কানা হয়ে গেছে, আর দুনিয়ার চোখটা খোলা আছে। নাম্বার 3, দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। দুব্বাতুল আরজ যেটা কেমন হবে তাফসীরে মাজাহিরে দিয়েছেন। আর তার দেহটা হবে উটের মতো, পেছনকার পা হবে উটের মতো, সামনের পা হবে বাঁদরের মতো, মুখটা হবে মানুষের মতো। ডান হাতে থাকবে মুসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মুসার লাঠি। বিদ্যুতের থেকেও তার গতি বেশি হবে, মুহূর্তে পৃথিবীকে চক্কর মারবে। এই রকম একটা প্রাণী আল্লাহ পৃথিবীর মাটিতে পাঠাবেন, তাকে দুব্বাতুল আরজ বলা হচ্ছে। এই পৃথিবীতে এই প্রাণীটা ভ্রমণ করবে। 3টে হয়ে গেল। 4 নম্বরে, এই সিচুয়েশন হওয়ার আগে এটা নাম্বারে আসবে না, কিন্তু ইমাম মেহেদি চলে আসবে। ইমাম মেহেদি থাকবে। আর দাজ্জাল যখন এসে যাবে বন্ধু, তো দাজ্জালের সৈন্য হবে কে? দাজ্জালকে শক্তি বাড়াবে কে? দাজ্জালের ক্ষমতা বাড়াবে কে?
দাজ্জালের পেছনে থাকবে কে? যারা পৃথিবীর বুকে কলহ বিবাদ করতে ভালোবাসতো, তারপরে পরে তাদের কাছে ইয়াজুজের দল চলে আসবে, মাজুজের দল চলে আসবে। আর কি হবে? ওয়ায়াজুজা ওয়া মাজুজা। আল্লাহর নবী বলছেন ওই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তারা যেখানে যা পাবে ভক্ষণ করবে। তারা কার? মানুষের লুটে পুটে খাবে, কাউকে শান্তিতে বাস করতে দেবে না, আর কলহ বিবাদে বিশ্বটাকে ভরে দেবে। তারা কোথায় আছে? সূরা কাহাফের তাফসীর দেখতে গেলে তাদের খবরটা পাওয়া যায় পৃথিবীর পূর্ব উত্তর কোণে জাপানের দিকে। কেন? যে একজন বাদশাহ জুলকারনাইন তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং আল্লাহ তাকে পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। পশ্চিমে যখন গেল সূর্য ডোবার জায়গায়, তো কিছু লোককে দেখলো যে কাদাতে মাটিতে পড়ে আছে কোরআনের কথা। তো আল্লাহ বললেন, এ জুলকারনাইন, তুমি ইচ্ছা করলে ওদেরকে আযাব দিতে পারো, ইচ্ছা করলে মাফ করতে পারো। তারপরে যখন আবার পৃথিবীর পূর্বে চলে গেল সূর্য উদীয়মান জায়গাতে, সেই উদয়স্থল জায়গাতে যখন পৌঁছে গেল, তখন সেই উদয়স্থলে গিয়ে দেখছে কিছু লোক কাদাতে লটাপটি করছে। আল্লাহ বললেন, এই জুলকারনাইন, তুমি মারতে পারো, বাঁচাতে পারো। তো উনি কিছু করলেন না। সেই লোকেরা ওকে ঘেরে ধরলো। ও বাদশাহ জুলকারনাইন, এই যে বড় বড় পাহাড়গুলো আপনি দেখতে পেয়েছেন, ওই পাশে একটা দল রয়েছে, সবসময় কলহ বিবাদে মেতে রয়েছে, ভয় লাগছে, আপনি এখানে প্রাচীর করে দেন। উনি লোহাকে দিয়ে প্রাচীর করে দিলেন। ইয়াজুজ মাজুজের দল ওই প্রাচীর টপকে আসতে পারছে না, তবে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লামের জামানায় প্রতিনিধি পাঠানো হয়েছিল কিনা জানা নাই, তবে হযরত উমারের জামানায় ওখানে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, ওখানে পর্যটক পাঠানো হয়েছিল খবর আনার জন্যে। উমার আমিরুল মুমিনের জামানায় যখন খবর আনা হলো, তো কি বললেন? আমিরুল মুমিনিন, যে খবরটার জন্য আপনি পাঠিয়েছিলেন ইয়াজুজ মাজুজের খবর নিতে, আমরা তাদেরকে দেখতে পাইনি, তবে কলহ বিবাদের আওয়াজ পেয়েছি। আর একটা জায়গায় যেন লোহাটা অতি ক্ষীণ হয়ে ফুটো হয়ে গেছে এবং সেখানে লোহার সরঞ্জাম পড়ে থাকতে দেখেছি। আমিরুল মুমিনিন, আমরা আইডিয়া করেছি ওখানে ইয়াজুজ মাজুজের দল আছে। আল্লাহর নবী বলছেন, ওই ইয়াজুজ মাজুজের দল পৃথিবী মানুষের ভিতরে ছড়িয়ে যাবে। তাদের কাজ হবে কলহ বিবাদ করা, পৃথিবীকে শান্তিতে তারা থাকতে দিবে না। এদের সঙ্গে কিছু লোক কাজ করবে। আপনারা সবাই নিজের নিজের গ্রামটা দেখেন, আমি আমার গ্রামটা ধ্যানের সঙ্গে দেখছি। ধ্যানে মনে নিজের নিজের গ্রামকে দেখেন। দেখেন ওই গ্রামে 500 লোক আছে, 500 লোকের মধ্যে 1-200 ব্যবসা করে, 20-50 জন চাকরি করে, 1-200 এটা ওটা খেটে খুঁটে খায়, 8-10 জন ভিক্ষা করে। এরকম বিভিন্ন লোক নিয়ে গ্রাম হয়েছে। কিন্তু তারই ভিতরে দেখবেন বেশ কিছু লোক আছে গাঁকে সবসময় অশান্তি রাখতে ভালোবাসে, খালি ঝগড়া লাগাবে। মসজিদে ঝগড়া, মাদ্রাসায় ঝগড়া, যেখানে কাজ চলবে ভালো কাজ ওখানেই ঝগড়া। এই মাইন্ডের লোক আছে। বলছে যারা শুধু ঝগড়া লাগায় এরা দাজ্জালের সৈন্য হবে। মানে ওদের মাইন্ডটাই ওই রকম তৈরি হয়ে গেছে। তাহলে 1 নম্বর হলো দাজ্জাল, 2 নম্বর হলো ধোঁয়া, 3 নম্বর হলো দুব্বা তোলার যে
4 নম্বর হলো ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ যখন থাকবে, আল্লাহর নবী বলছেন নুজুলু ঈসা ইবনু মারইয়ামা, হযরতে মারইয়াম আলাইহিস সালামের ছেলে হযরতে ঈসা চতুর্থ আসমান থেকে তত্তর করে পৃথিবীর মাটিতে আসবে। আসবে তো আসবে, কোথায় আসবে? এটা আসবে ফিলিস্তিনের মাটিতে, মসজিদে আকসার ওখানে তিনি নামবেন এবং দুই দিকে দুটি ফেরেশতারা ঘাড়ে হাত দিয়ে নাড়বেন এবং আসবেন কোন দিক থেকে? পশ্চিম দক্ষিণ কোণে আসমান থেকে তিনি তত্তর করে মাটিতে নামবেন এবং উনি নামার পরে পরে এসে দেখবেন ইমাম মেহেদি মেহনত করছে। যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবেন, তখন মুমিনদের বুকের বল বাড়বে এবং ঈমানদারদেরকে নিয়ে, ইমাম মেহেদিকে নিয়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে গোছিয়ে আগে বাড়তে শুরু করবে। তারপরেও দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের জ্বালা যন্ত্রণায় টেকা বড় কঠিন হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাদের রব। ইয়াজুজ মাজুজের ব্যাপারে তুমি যদি সাহায্য না করো, তাহলে আমাদের দ্বারা ক্ষমতায় হচ্ছে না। আল্লাহ দোয়া কবুল করবেন। আর ওই বেঈমানদের ঘাড়ে, এই মেরুদণ্ড হাড়ের কাছে, মেরুদণ্ড রিড় হাড্ডির কাছে একটা করে বড় বড় ঘা হবে, এত বিষাক্ত ঘা হবে, ওই ঘায়েতে একদম সব মরে লাশ বেনে যাবে। দুষ্ট বেঈমান চোর লম্পট দাগাবাজ ইয়াজুজ মাজুজের যত কলহ বিবাদের দল আছে, এক বেঈমান পৃথিবীতে বেঁচে থাকবে না। ঘাটে মাঠে লাশ আর লাশ, বাজারে মার্কেটে লাশ আর লাশ, কটা দাফন করবে আর কটা ব্যবস্থা নেবে। আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ পারছি না এত লাশের ব্যবস্থা নিতে, এরা পচে যাবে, গলে যাবে, বিশ্বটা নোংরা হয়ে যাবে। মাবুদ তুমি ছাড়া এদের কেউ ব্যবস্থা নিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, যখন দোয়া কবুল হয়ে যাবে, সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে, হাজার হাজার লাখ লাখ পাখি। ওই পাখিতে এক একটা পাখিতে 3খানা করে লাশ টেনে নেবে, 2 পায়ের পাঁজে 2টি ধরবে আর ঠোঁটে 1টি ধরবে, আর 3টে করে লাশ নেবে। আবার সমুদ্রের বুকে চলে যাবে, পৃথিবীর বুকে একটাও লাশ থাকবে না। যখন একটাও লাশ থাকবে না, তখন মুষলধারে বৃষ্টি হবে। ওই বৃষ্টিটা চলবে কতদিন? 40 দিন পর্যন্ত বৃষ্টিটা হবে। বৃষ্টি শেষ হয়ে ধুয়ে মুছে একমাত্র ঈমানদার ছাড়া বেঈমান কেউ থাকবে না। ইয়াজুজ মাজুজের কি তীর আর কামান, যত লোকড়ি ছেড়ে যাবে, সেই জামানার লোক 40 বছর পর্যন্ত জ্বালানি করতে পারবে। তবে অতদিন পৃথিবী থাকবে কিনা তা ঠিক নাই, তবে 40 দিন পরিমাণ তাদের জ্বালানি তাদের কাছে থেকে যাবে। এখন হবে কি, আর কিছু বাকি থাকলো না। এবার 6 3 6টা হয়ে গেল। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর একসঙ্গে নবীজি বলেছেন, সালাসাতা খুসুফিন, 3খানা ভূমিকম্প হবে। খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব, খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি। একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প পশ্চিম দিকে চলে
যাবে, একটা পশ্চিম দিকের ভূমিকম্প গুড়গুড় করে পূর্ব দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প জাজিরাতুল আরব বলতে আরব দেশের যে কোনো সমুদ্র দ্বীপ থেকে হবে। যখন তিনটে ভূমিকম্প হয়ে যাবে, আল্লাহর নবী 9 নম্বরে বলছেন ওয়াতুলুস শামসু মিনাল মাগরিবিহা, তখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এমন সময় আল্লাহর নবী বলছেন ওয়া তাখরিজুন নারা বিল ইয়ামান, ইয়ামান প্রদেশ থেকে কিংবা ডান দিক থেকে একটা আগুন ফেটে অগ্নিগিরি বের হবে, ভয়ানক আগুন চিল্লাবে, গর্জন মারবে, উঁচা হয়ে চলবে। ওই আগুনটা 2 ভাগ হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে এবং আস্তে আস্তে তাদের সুন্নাসা ইলাল মাহসার, সমস্ত মানুষগুলিকে কিয়ামতের ময়দানে জমা করে দেবে। 10টা কথা নবীজি বললেন। তার মানে কিয়ামত হবে, কোনো ঘাবড়াবার কিছু নাই, টেনশন করারও কিছু নেই। আল্লাহ কোনো গোলামকে ছাড়বেন না। তো আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম সেগুলো হচ্ছে কিয়ামত রানী। আর আগের যেটা বললাম ইজা তুখিজাল ফাইয়দু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, তার মানে ওই 15টা জিনিস এমন যে কিয়ামত আসছে, এসে গেছেও বলা যাবে, এটা কিয়ামত রানিং হয়ে গেছে। পৃথিবীটা সব ধ্বংস হয়ে যাবে। যে আয়াত প্রথমে আমি পড়েছি, কি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। একটু আগে কিয়ামতের ব্যস্ততা দেখা দিকে একটা কথা বললাম যে ও কাঁচি দিয়ে কাপড় কাটতে যাবে আর ইসরাফিল সুর ফুঁকে দেবে। মা আমার, বেটি আমার, ইসরাফিল সুর ফুঁকে দেবে, ঠিক আছে মেনে নিলাম। সুর ফুঁকার সঙ্গে সঙ্গে বিচার শুরু হয়ে যাবে কিয়ামতে? জি না, এই সুরটা ফুঁকবে, টোটাল সুর ফুঁকবে 2 বার, আবার কেউ বলেছে হাদিসে এসছে 3 বার। তো 2 বারটাই বেশি মানে সাব্যস্ত এবং সহি। সেটা কি? প্রথম সুরে পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গাছপালা, বাড়ি ঘর, জমি জায়গা, পাহাড় পর্বত, আসমান, চাঁদ, তারা, যা কিছু আছে, সূর্য, সব ধূলিসাৎ হয়ে একটা ময়দান হয়ে যাবে। তখন মানুষ সব মাটির নিচে চলে যাবে, মাটি চাপা পড়ে যাবে। ইদাদুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। প্রথম ভূমিকম্পতেই যত কিছু মাটির নিচে মাল আছে ওপরে উঠে যাবে, মাটি গোঁড়া হয়ে নিচে চলে যাবে। একটা পিপুলিকা পর্যন্ত বেঁচে থাকবে না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ, এবং আল্লাহ যাকে চাইবেন সে। পৃথিবীটা 0 0 0, শূন্য। সূর্য নাই, আলো নাই, অক্সিজেন নাই, গাছ নাই, পড়েই আছে, একটা ঘাসও নাই। কতদিন থাকবে? 40 বছর। সূরা জুমারের এই তাফসীরে এনেছে
থাকবে 40 বছর। তারপরে আল্লাহ বলছেন ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ উঠবে এবং দেখবে, উঠবে এবং দেখবে। দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন মানুষ উঠবে এবং দেখবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তো প্রথমে কে উঠবেন? 1 নম্বরে সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামতের সুর ফুঁকার আগে পর্যন্ত যে জন্ম নিয়েছে সব মানুষের ভিতরে একজন আগে উঠবেন। তিনি হলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি উঠার পর চারিদিকে আশ্চর্য হয়ে তাকিয়ে দেখবেন, তো দেখবেন মুসা নবীকে দেখতে পাবেন। ওই আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ইল্লা মান শাআল্লাহ বলতে কেউ বলেছে মুসা নবী, কেউ বলেছে আরশের 8 ফেরেশতা, কেউ বলেছে 4 খাস ফেরেশতা, বিভিন্ন মত আছে। তার মধ্যে মুসা নবীটাই হচ্ছে বেশি সহি শুদ্ধ। তো মুসা নবীকে আল্লাহ রসুল বলবে, ও নবী মুসা, তুমি আগে আমার থেকে জেগেছো, হুঁশ ফিরে পেয়েছো না আমি পেয়েছি? তখন নবী মুসা বলবে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বেহুশ হইনি, আমি 40 বছর আল্লাহর আরশের পায়ে ধরে দাঁড়িয়ে আছি। আল্লাহর কুদরতে আল্লাহ আমাকে এইভাবেই রেখেছেন। দেখেন কত আশ্চর্য। তখন নবী মুসা বলবে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলাম তখন আল্লাহ বলেছিল, মুসা রে, পৃথিবীর চোখে দেখা যাবে না, আমি খুব আবদার করেছিলাম, তার জন্যে আমাকে নূরের তাজাল্লি দেখেছি, অতি বেহুশ হয়ে গেছিলাম। সেই দিন পৃথিবীর সবাই হুঁশে ছিল, আমি একা বেহুশ হয়েছি, তাই আমার আল্লাহ আজকে আমাকে সম্মানী দিয়েছেন, আমি বেহুশ হইনি। এবারে উঠবে, বলেন কিয়ামতের ময়দানে প্রথম প্রয়োজনটা কি হবে? কিয়ামতে যে মানুষ উঠবে, দল দল উঠবে, অনুফিকা ফিসুরি ফাতাতুনা আফওয়াজা, সুর ফুঁকলে দল দল উঠবে, দল দল উঠবে, দল দল উঠবে। তো প্রথম কি প্রয়োজন হবে? উঠি তো একটা প্রয়োজন আছে রে বাবা। প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আলো, কারণ সূর্য নাই, আলো নাই, চাঁদ নাই, আলো নাই, তারা নাই, আলো নাই। যখন পৃথিবী ধ্বংস হয়েছে তখন বিদ্যুৎ প্রকল্প ভেঙে গেছে, বিদ্যুৎ নাই, আলো নাই, ব্যাটারি নাই, আলো নাই, কিরোসিন নাই, ডিজেল নাই, পেট্রোল নাই, আলো নাই, জেনারেটর নাই, আলো নাই, এমনকি মোমবাতিও নাই, দেশালাইও নাই, গায়ে কাপড় নাই, তো এগুলো আর কি থাকবে ভাই আমার? এমনকি একটা ছোট জোনাকি পোকাও পর্যন্ত বেঁচে নাই। হাসরে ময়দানটা গোটায় অন্ধকার হবে, এরই ভিতরে মানুষ উঠবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, সেই দিনের জমিনটা আলোয় আলোকিত হবে আল্লাহর দেওয়া নূরে, আল্লাহর নূরে। আল্লাহর কাছে নূরের ভান্ডার থাকবে, আল্লাহ যাকে দেবেন সে পাবে, যাকে দেবেন না সে পাবে না। ওই নূরই আলোকিত হবে, চন্দ্র সূর্য পাওয়া যাবে না। জিন বলে একটা প্রাণী আছে, আল্লাহকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আমরা দুইজন বসে আছি পাশাপাশি, একজনকে দেখা দিচ্ছে আর একজন দেখতে পেয়েছে না। আল্লাহ ক্ষমতা দিয়েছে, একজনকে দেখা দিচ্ছে আর একজন দেখতে পেয়েছে না। তেমনি কিয়ামতের মাঠে যে নূরের আলোটা হবে, ওই আলোটা একমাত্র ইমানদাররাই দেখতে পাবে, বেঈমানরা পাবে না। আল্লাহ সূরা হাদীদে বলে দিয়েছেন। অথচ আলো হবে,
ইমানদারদের জন্য যথেষ্ট পরিমাণে আলো, তারা আঁধার বুঝবেই না, যেদিকে মাথা দিবে সেদিকেই আলো। কিন্তু বেঈমানদের জন্য অন্ধকার। সূরা হাদিদ আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। জি, সেই কিয়ামতের মাঠে তোমরা দেখবে মুমিন মুমিনা যারা হবে, মুমিন পুরুষ মুমিনা নারী যারা হবে, ইয়াসআ নূরুহুম তাদেরকে আল্লাহ নূর দিবেন, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম তাদের ডান দিক এবং সামনে দিকটা প্রজ্বলিত হবে, চমক মারবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম, সেই দিনের তাদের এটাই সুসংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই নূরের তাজাল্লিতে তারা জান্নাতে যাবে, যে জান্নাতের ভিতরে নহর প্রবাহমান আছে। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হবে তাদের জন্যে মহা সফলতা। এবার বেঈমানদের জন্য কি বলছেন আল্লাহ? ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। যারা বেঈমান হবে কিয়ামতের মাঠে নূর পাবে না, আঁধারে ঘুরঘুর করবে, কিন্তু এটা বুঝতে পারবে যে আমার প্রতিবেশী, আমার ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, আমার বন্ধু, আমার খালা, আমার মামা, আমার মামি, আমার বান্ধবী, আমার খালামা, আমার ফুপুমা নূর পেয়ে গেছে, সে জান্নাতে যেছে। তখন দল বেঁধে তার কাছে গিয়ে বলবে, ইয়াসআ নূরুহুম, আমার তোমার নূরের মিন নাকতাবিস নূরিকুম, তোমার নূরের সঙ্গে আমাদেরকে সঙ্গী বানিয়ে নাও, একসঙ্গে জান্নাতে যাব। তখন ওকে বলা হবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, তাকে বলানো হবে তুমি বলে দাও যে ফিরে যাও, যে সেই দুনিয়াতে গিয়ে আমল করে নিয়ে এসো, তবে তুমি নূর পাবে। আর না হয় ফিরে যাও আল্লাহর কাছে, আল্লাহ আমাকে নূর দিয়েছে, তোমাকেও নূরের জ্যোতি আলো দেবে। তখন ভেবে দেখবে দুনিয়া তো নাই, ধ্বংস হয়ে গেছে, আমি নামাজ রোজা করে যে আবার নূর পাবো তা হবে না, আর আল্লাহ তো আমাকে দেবেই না। তখন ওর সঙ্গে পুলসেরাতে দৌড় মারবে, দৌড়ে যখনই ওর কাছাকাছি গিয়ে পৌঁছাবে, তখন কি হবে? বিসুরিল্লাহু বাবন, একটা দেওয়াল এসে দুইজনের মাঝে আটকে যাবে, ওখানে একটা ছোট দরজা থাকবে, ওই দিকে মাথা ভরে দেখবে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতরে যে ঢুকে গেল সে জান্নাতে চলে গেল, আর যে বাইরে থেকে গেল জাহান্নামের আগুনে টপ করে পড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনে পড়বে তো ওর মুখ বন্ধ হবে না, চিৎকার মেরে বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, চিৎকার মেরে বলবে ও আমার ভাই, ওরে আমার বন্ধু বান্ধবী, খালামা, আমি কি তোমার সঙ্গে ছিলাম না? আজকে তুমি আমাকে ছেড়ে কেমন করে চলে গেলে? তখন ও জান্নাত থেকে বলবে কলু বালা,
তুমি যেটা বলছো কথাটা ঠিক। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু, তুমি কি করেছো? নিজেকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছো। আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, তুমি নামাজ রোজা করনি। ওয়ারতাবতুম, অপেক্ষা করেছো একটা টাইমের। ওয়া গাররাত, এবং সন্দেহ পোষণ করেছো যে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, একটা অপেক্ষামান সময় টেনেছো। ওয়ারতাবতুম, এবং সন্দেহ করেছো দিনের ব্যাপারে। ওয়া গাররাতকুমুল আমানিয়া, এবং আল্লাহর দিনের ওপরে তুমি ধোঁকাবাজি করেছো। হাত্তা জা আমরুল্লাহ, এমন সময় আল্লাহ চিৎকার মেরে বলবেন ওয়া গাররাকুম বিল্লাহিল গারর, যে আল্লাহর সঙ্গে বেঈমানি ধোঁকাবাজি করে আমি রব তার সঙ্গে ধোঁকা খেলি। তো কিয়ামতের মাঠে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নূর, আলো। এই নূর কে পাবে? নবীজি বলেছেন as-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। as-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। নামাজ হচ্ছে নূরের জ্যোতি, আর আল্লাহর কালাম হলো তার দলিল। নামাজ এমন একটা জিনিস, সলাত এমন একটা জিনিস, আপনার কবরে জ্যোতি, হাসরে জ্যোতি, পুলসেরাতে জ্যোতি, কিয়ামতের মাঠে জ্যোতি। যে ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, যতক্ষণ পর্যন্ত মানুষ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নিয়ামত, ভালো জিনিস পাবে না। হাসরের মাঠে 4খানা নিয়ামত পাওয়া যাবে জান্নাতে যাওয়ার আগে। 4খানা নিয়ামত, তার বেশি কেউ পাবে না। আর বাকি সমস্ত নিয়ামত জান্নাতে আছে। তার মধ্যে একটা হলো এই যে নূর, জ্যোতি, আল্লাহ কিয়ামতের মাঠে দেবেন। এই জ্যোতিটা এত জ্যোতি, এটা যদি কেউ পেয়ে যায় আর তার কোনো অসুবিধা হবে না। এই নূরের জ্যোতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে দেবেন, 1 নম্বর। 2 নম্বরে, কিয়ামতের মাঠে যেটা আপনার দিলকে আমাকে সান্ত্বনা দিয়ে দেবে। কঠিন কিয়ামতের দিন যত বিপদই হোক না কেন ওই লোকটা শান্তিতে থাকবে। 2 নম্বর যে নিয়ামতটা পাবে, 1 নম্বর হলো নূরের জ্যোতি, 2 নম্বরে হলো আপনার কিনা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি হাজে কাউসারের মালিক, হাজে কাউসারের সমস্ত সম্পদটা আল্লাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নিশ্চয়ই আমি তোমাকে সম্মানী দিয়েছি হাজে কাউসারের পানি। হাজে কাউসারটা আল্লাহর, মালিকানা আল্লাহর। গিফট করেছেন, আতা করেছেন, দিয়েছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা হলো কিয়ামতের দিনের দ্বিতীয় নিয়ামত, জানকে ঠান্ডা করার জিনিস। কঠিন কিয়ামতের দিন আমরা চিরদিন শুনে এসেছি, আর ও কথাটাই ঠিক, মুরব্বীরা যেটা বলেছেন, কঠিনটা বেশি স্মরণ রাখার দরকার আছে। কিন্তু কিয়ামতটা হাসার দিনও বটে, আনন্দের দিন। কোরআনে আছে ওয়ায়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা,
وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। বিশ্বনবী বলছেন যখন ডান হাতে, কোরআনে বলছেন আল্লাহ শহীদা সাবাউন সাক্কাত, সাক্কাত সূরার ভিতরে যখন ডান হাতে সার্টিফিকেট পড়ে যাবে তখন সে আনন্দ করবে এবং আত্মীয়র ভিতরে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এর মতো আনন্দ সারা পৃথিবীতে আর নাই। ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে তখন বলবে আমি কামিয়াব। অতএব ওই লোকটার জন্যে কিয়ামতের দিনটা হলো আনন্দের দিন। জি, একই জায়গায় দুঃখ আর আনন্দ। আর যে বাম হাতে সার্টিফিকেট পাবে ওরা জাহারিহি, পেছন দিকে যাকে সার্টিফিকেট দেবে সে কি করবে? ওয়াইয়াদউ সুবুরা, সে মতকে ডাকবে, মত, মত রে, পৃথিবীতে ছিলাম তখন একবার এসেছিলি, তুই এসেছিলি বলি জমি জায়গা বিবি ঘর ছেলে পিলে থেকে আমাকে আলাদা করে দিয়েছিলি। তা একবার কিয়ামতের মাঠে আয়, আমাকে নিয়ে চলে যা রে মত। আমি জাহান্নাম থেকে দূরে সরে যেতে চাইছি, তুই যদি আর একবার আমাকে মেরে দিস তাহলে জাহান্নাম থেকে আমি সরে চলে যাব। আমার আল্লাহ বলছেন ওয়াদউ সুবুরা, সে যতই মতকে ডাকুক না কেন, ওয়ায়াসলা সাইরা, তাকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, মত আর আসবে না। তেমনি কিয়ামতটা যত দুঃখের দিন অতটাই আনন্দ খুশির দিন। যে ডান হাতে সার্টিফিকেট পাবে তেমনি কিয়ামতে চারখানা নিয়ামত আছে। এই নিয়ামতগুলো যারা পাবে তারা আনন্দ পাবে। তার মধ্যে 1 নম্বর হলো নূরের জ্যোতি, নূরের আলো। 2 নম্বরে হলো আপনার কিনা হাউজে কাউসারের পানি, বিরাট বড় চৌকান্না হজ, সেই হাউজের ভিতরে পানি থাকবে, শীতল ঠান্ডা মধুর পানি, জান ভরে যাবে। আল্লাহর নবী বলছেন আসমানের তারা যেমন অসংখ্য, ওখানে পেয়ালা রয়েছে অসংখ্য। সারে হাউজটা চারিদিকে ফেরেশতা দিয়ে ঘেরা থাকবে। একদিকে আল্লাহর রসুল পানি পান করাবেন আর সেখানে উম্মত পানি খাবে। যে একবার পানি পান করবে জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর পিয়াস লাগবে না। হাজি ভাই, মাহফিলটা যত ছোটই হোক আর বড়ই হোক, একটা কথা বলেন তো, এখানে যে কটা পুরুষ বসে আছেন মহিলারা চুপ করে শুনুক। আপনারা বলেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? কেউ চান যে ইহুদি হবেন? জান চলে যাবে তাও ভালো, কিন্তু ইহুদি, কারণ ইহুদিরা সব থেকে কঠিন আযাবে ভোগ করবে। এরা ইসলামের বড় দুশ্মন। এবার বলেন একটা লোক সারাদিন তৃণমূলের মিছিলে ঘুরছে, লিখছে, এলান করছে, আর ওকে যখন ব্যালটটা দেওয়া হলো ভোট মারার জন্য তু হাতে মেরেছে। এবার লোকটা কি তৃণমূল না কংগ্রেস? আসল মালটা কি তৃণমূল না কংগ্রেস? ও হাতের প্রচার করছে, দেয়ালে লিখছে, কাগজ ছড়াচ্ছে, ঘুরছে, আর ব্যালটটা যখন দেওয়া হয়েছে তো তাড়াতাড়ি কাস্তেতে মেরেছে। মালটা কি জোরে বলেন? কংগ্রেস, সিপিএম। তো বোঝা যাচ্ছে। এখানে মাহফিলে বিশেষ করে যুবকদেরকে বলছি, যেগুলো আমার ছেলের বয়সে, আমাদের দাবি আমরা নবী মোহাম্মদের উম্মত, আমাদের দাবি আমরা নবী মোহাম্মদের জন্য জান দিয়ে দিব। আমাদের মুখের দাবিগুলো খুব সুন্দর, কিন্তু মাথার চুলটা ইহুদিদের কাছ থেকে এসেছে। বর্তমান যে কাটছাঁটটা চলছে এটা কার কাছ থেকে এসেছে?
ইহুদির কাছ থেকে। আর ইহুদির লাশও চুরি করতে এসেছিল, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে এসেছিল ইহুদিরা। এরা কত বড় বেঈমান, বছর 4-5 আগে ধরা খেলো, কাবা শরীফে আগুন জ্বালাতে এসেছিল। তো এ কত বড় বেঈমান যে এরা দিন ইসলামের শত্রু। আর এদের মতো যদি আপনি আমি চুল রাখি তো কিয়ামতের মাঠে হাজে কাউসারের পানি আল্লাহ রসুল দেবেন? নিজে বলেন তো একবার, বিচারটা আপনার হাতে আমি ছেড়ে দিলাম। কি করে আপনি নবীর উম্মত হয়ে ইহুদিদের সুন্নতটা রাখছেন? কি করে, জি কি করে রাখছেন? তো এগুলো একটু ভাবতে হবে। কিন্তু বলেন, আচ্ছা এখন তো পাসপোর্ট হচ্ছে অনলাইনে, মোবাইলে ফর্ম ফিল আপ, মোবাইলে সব কিছু ডকুমেন্টস দিয়ে দাও, পুলিশ ডাকবে, একবার দেখা করো, মোবাইলে সব মেরে দাও, পাসপোর্ট চলে আসছে। কিন্তু আমরা যখন পাসপোর্ট করেছি, আমার বয়স তখন 14-15, তখন কলকাতা যেতে হতো, রাতে থাকতাম, সকালে লাইন দিতাম, ফর্ম ফিল আপ করে ওখানে বসে থাকতাম। তারপরে বলতো যে এই নূর মোহাম্মদের দন্ত নয়রস্যু এটা ভালো লেখা হয় নাই, বাস। ওর হুঁশি ছিল না যে লোকটা কাল থেকে এসে পড়ে আছে কলকাতায়। খালি একবার বলে দিলে এখানে রস্যুটা ঠিক হয় নাই, আর ওকে যদি বুঝাইছি যে ভাই এটা যদি ঠিক না হয়েছে তার একটা ফর্ম দিয়ে একটু লিখে দিই, বলে হবে না, আবার পরে এসো। ও খালি একবার বলে দিলে পরে এসো, আর দুই দিকে দুটো পুলিশ আছে, এমনি করে গর্দন ধরে ঠেলে সরিয়ে দিলে, তারপরেরটাকে দিয়ে দিলে। এই যে সারা দিন রাত জেগে ট্রেনে এসেছে, দিন রাত থেকেছে, খেয়েছে, লাইন দিয়েছে, এ হুঁশটা ওদের ছিল না। খালি একবার বলে দিয়ে খালাস হয়ে যেত। ঠিক ওই রকম আল্লাহর নবী যেখানে হাজে কাউসারের পানি পান করাবেন, জায়গাটা ভিড় লাগবে, কিন্তু দুই দিকে ফেরেশতা থাকবে বন্ধুরি, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। আল্লাহর নবীর কাছে যখন বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে পানি দেন, আমি পানি পান করব। বিশ্ব নবী বলবে উম্মত রে, আল্লাহ আমাকে আজকে এই ডিউটি দিয়েছে, এসো তোমাকে পানি পান করাই। জান্নাতের ফেরেশতা আনন্দেতে বলবে আহলান সাহলান মারহাবান, তোমার সুসংবাদ, সুস্বাগতম, দয়ার নবী তোমাকে পানি দিয়েছে। আর একবার যদি নবীজি বলেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দিনি, দূর হয়ে যা, তুই আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিস, দূর হয়ে যা, তুই আমার দিনের বিরুদ্ধে চলেছিস। তখন ওকে আর বলতে দেবে না যে রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ও দয়ার নবী আপনাকে মানতে পারিনি, ক্ষমা করে দেন। যেই নবীজি বলবেন সোহকান সরে যা, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মারবে। বেঈমান, বহু বেঈমানি করেছো, আর মাস্তানি করতে দিব না, গর্দনটা ধরে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। বলেন কই রসুল? আজকে আমাদের দুঃখের দিন, সারা ভারতবর্ষের মুসলমানের একটা মসজিদকে শহীদ করে দেওয়া হলো, এবং সেখানে শুধু শহীদ হলো না, বেঈমানদের মন্দির প্রতিষ্ঠিত হলো। এটা আমাদের দুঃখের দিন। কিন্তু একটিবার বলেন, কোন দল, বিজেপি না বজরং না শিবসেনা আপনার দাড়িটা চাঁচতে বলেছে? কে বলেছে বলেন? কাকে দোষ দিবেন বলেন? কোন পার্টি আপনার বুকে পিস্তল রেখে হুমকি দিয়েছে তুই দাড়ি কাট, নাইলে তোকে মেরে দিব? বলেন। আজকে বাবরি মসজিদ নিয়ে বুকে দরদ দেখাইছি, আপনার বাড়ির মসজিদটা 5 ওয়াক্ত কে কে যায় বলেন? এটা আমাদের পাপের ফল, তাদের কর্মের শক্তি নয়, তাদের গায়ের বল নয়, এটা আমাদের পাপের ফলের কারণে আমাদের চোখের সামনে মসজিদকে কেড়ে নিল। আজকে নিজের গায়ের মসজিদটা কি এতিমখানা হয়ে আছে, এর জন্য এই পাপগুলো আসছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। তো একবার বলি, আপনার মসজিদে বসে বসে, কোনো জায়গায় বসে বসে আলোচনা হয়,
কথায় কথায় বলতে বলতে বলে দিবে এই পূব পাড়ার মফিজুল ছেলেটা খুব ভালো। তখন ইমাম সাহেব বলে, জি ছেলেটা ভালো, সত্যি ভালো, আমাকে খুব সম্মান করে। তখন সর্দার এসে বলছে, ঠিকই বলেছো জি, ওর বাপও ভালো ছিল, উও ভালো। এই যে ভালো 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 এরকম আলোচনা চলছে মসজিদের নববীতে। যুবক বেটাদেরকে বলছি, রে বাবা একবার কান করে শোনো, কি আলোচনা চলছে। নবীজি বলছে যে মদিনাতে খোরাইম বলে ছেলেটা খুব ভালো, খুব ভালো ছেলে। কে বলছেন? স্বয়ং রসুলের মুখ থেকে বের হচ্ছে ছেলেটা ভালো। দিয়ে বলছে ওর খালি দুটি অভ্যাস খারাপ। দুটো অভ্যাস খারাপ কি না, মাথার চুল রেখেছে পিঠের দিকে লম্বা করেও, ওটাও মাস্তান হয়েছে আর কি মদিনাতে রসুলের জামানায়। আর টাকনুর নিচে কাপড় রেখেছে, ওই দুটো যদি ও ছেড়ে দেয় তো মদিনাতে ওর মতো ভালো ছেলে নাই। এই আলোচনাটা হয়েছে এবং রসুলের মুখ থেকে। কেউ শুনে ওকে বলছে, খোরাইম রে তোর লেগে রসুল বলছে ভালো ছেলে। বলছে ঠিকই নাকি? ওর বুক ফুলে উঁচু হয়ে গেল। রসুলের মুখ থেকে আমার নাম বের হয়েছে? বলে হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তোর নাম বের হয়েছে যে নি'মার রাজুল ও খোরাইমান। এই মদিনাতে যত ভালো ছেলে আছে সব থেকে ভালোর মধ্যে ভালো যত আছে তার মধ্যে একটা হচ্ছে খোরাইম। ওর বুক একবারে উঁচা হয়ে গেল, ঠিকই তো, আমি ভালো। তখন বলছে তবে নবীজি তো দুইটি ভুল দেখতে পেয়েছে, এই দুটি নবী মেনে নিতে পারছে না। মুখটা মুখ দিয়ে নেমে গেল। যত খুশি হয়েছিল মুখ ভারী হয়ে গেল। বলছি কি? বলছি তোর যে মাথার লম্বা চুল এটা রসুল মানছে না, আর তোর টাকনোর নিচে কাপড় এইটা নবীজি মানছেন না। এই দুটি জিনিস যদি তোর ভিতরে না থাকে, তুই ভালোর ভিতরে ভালো। তখন ও চুলটাকে বাড়িতে গিয়ে এমনি করে ধরলো, নাপিতের কাছে যাব না, অত লাইন দিব না, অত সময় আমি কাটাবো না, না জানি নবী আমার ওপরে রাগ করে নিবি। তাহলে বাড়িতে গিয়ে একটা বেলেট দিয়ে, চাকু দিয়ে, কাঁচি দিয়ে নিজের চুল নিজে ধরছে আর বলছে, চুল রে তুই আমার নবীকে রাগিয়ে দিয়েছিস, এ চুল আমি আর রাখবো না। পায়জামাকে ধরলো, ফাড় ফাড় করে ফেলে দিল, আর কেটে নিয়ে বাড়তিটাকে ছুঁড়ে ফেলে দিল। তুই আমার নবীকে রাগিয়েছিস, এটা রাখবো না। ওই খোরাইম কিয়ামতের মাঠে হাজে কাউসারের পানি পাবে। ও যুবকের দল সকাল হতে দিব না, বেলেট নিয়ে মাথাকে ন্যাড়া করে ফেলে দিব। ইহুদিদের কেন আমি নিয়ম পালন করব? কারণ কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পেতে হবে। তাহলে শুনেলেন ও মা আমার, বোন আমার, যারা পৃথিবীতে রসুলের সুন্নতকে মেনে চলবে, কিয়ামতের মাঠে এসে কি পাবে? হাজে কাউসারের পানি পাবে। এটা কি বোতলে কি আছে? এতগুলো লোক কথা বলে না। পানিটা পান করা যাবে? আমি যদি ইচ্ছা করি তো পান করতে পারি কি? এই যে বোতলে পানি, খুব ঠান্ডা পানি, একবার করে পান করছি, পানিটা পান করা যাবে? জোরে বলেন যাবে? কি করে যাবে? কোন হাতে ধরে আছি? হ্যাঁ, এইটাতে যাবে, এইটাতে। বাস এইটুকুই খেয়াল রাখতে হবে যে আমার রসুল এই হাতে খায়নি, আমি খাবো না। রসুল বলছে আই তোকে হজে কাউসারে পানি দিব। প্রতিটি কাজে খালি খেয়াল রাখতে হবে। এখানে ছেলেরা পানি পান করলে দুজন বাম হাতে কাঁত কাঁত করে মেরে দিলে, ওর খেয়ালই নেই যে আমার রসুল বাম হাতে খেতে মানা করেছেন। পিছনেরা কি বলছে, আমাকে মারবে নাকি? হ্যাঁ বলছে যে নামুক খালি, তারপরে দেখছি চুল কাটতে বলছে কেন ও? হ্যাঁ ওর চুল বেশি আছে বলে ও রাগ করছে। বল চুল কাটতে কেন বলবে ও? চারিদিকটাকে ন্যাড়া করে দিছে গো, আর এইখানে জুতোর বিরাসের মতো খানিকটা রাখছে। হ্যাঁ, আর খচ্চর বেটি ছেলে গুলো ওই দেখি ওর উপরে ঝাঁপিয়ে পড়ছে। ওরে বাপরে মাস্তান রে। আর 3 দিন পর কোর্টে কেস, আর শান্তি নেই। পৃথিবীতে যদি সুখের ভাত দেয় তো আলেমরাই দেয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা সুখের ভাত দেবে। স্ত্রীর হক তারা বুঝে, কিন্তু আর কেউ বুঝে না। এই সব শেষ হয়ে গেল।
যুবকদের কথা কিছু শুনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন। চারি ভিতে ছোট চুল, মাথার মাঝে মর বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে সাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো জানোয়ার। হায় রে খোদাই এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। তাহলে এই ফুসুর ফুসুর কচুর টাকার কুটকুটুনি উঠে গেছে। হ্যাঁ খালি আমার সঙ্গে কেন রাগ করে দূরে হলো তুই 10 মিনিটে ছেড়ে দিব। নাম্বার 3, 1 নম্বরে নূর পাওয়া যাবে, 2 নম্বরে হজে কাউসারের পানি পাওয়া যাবে, 3 নম্বরে কঠিন কিয়ামতের দিনে আল্লাহকে দেখতে পাওয়া যাবে। যারা পৃথিবীর বুকে রোজা রাখবে আমার রব তাদেরকে হাসরের ময়দানে দেখা করতে আসবে। হাজি ভাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে এবছর সামনের 24 সালে এই যে রমজান আসছে, কে কে রোজা রাখবো না? হাত তুলি। সব রোজা রাখবো। হ্যাঁ রোজা ওরা রাখবে ওই লেগে হাত তুলেছে। ইনশাআল্লাহ সবাই রাখবো ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। হারি ভাই যার হাতে জান্নাত জাহান্নাম যদি বিচারের আগে তার সঙ্গে মোলাকাত হয়, সুযোগ কত ভালো, ঠিক আছে না? 4 নম্বর নিয়ামত সাবাতুনিজুল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লুহু। কঠিন কিয়ামতের মাঠে একটা রহমতের ছায়া থাকবে, সেই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে, যেটাকে আমরা আরশের ছায়া বলি। তাহলে কিয়ামতের মাঠে কটা জিনিস থাকবে নিয়ামত? একটা হলো নূর, আলো, হজে কাউসারের পানি 2, আল্লাহর দিদার 3, আর আরশের রহমতের ছায়া। কটা হলো? 4টা। এই 4টা জিনিস হচ্ছে বড় নিয়ামত। আর রহমতের ছায়াতে কে কে থাকবে? 7 শ্রেণীর লোক থাকবে, 7টা কাউন্টার থাকবে, 7 দিকে মানুষ ঢুকতে পারবে, 7 রকম আমলে ঢুকবে। যার ন্যায় বিচার করেছে, যে যার দিল মসজিদে পড়ে আছে, আর যে আপনার কিনা যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে এবং ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না, আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, কোনো যুবক যুবতী অপকর্মের জন্য ডেকেছে, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। আর 7 নম্বর গভীর রাত্রিতে উঠে যে চোখের পানি ফেলেছে, এরা সেখানে জায়গা পাবে। অতএব আজকে আপনাদের সামনে সমাপনী দিচ্ছি।